হ্যালো বন্ধুরা, শুভ সানডে। আজকে একটা ভালো দিন। আজকে সুন্দর করে আগের থেকেই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো এবং একটু পরিমাণ মতো টক দই দিয়ে মাংসটাকে মেখে ঝুঁকে আমি প্রায় আধা ঘন্টার ওপর, আজকে মাংসটা একটু অন্য প্রসেসে করব, আলু ছাড়া 1.5 কেজি চিকেন এনেছিলাম, সেইটাকে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। এইভাবেই আমার জামাইবাবু খেতে চেয়েছিলেন, আমার জামাইবাবু, তাই জন্য আমি করেছিলাম। অল্প সামান্য একটু কড়ায়, তার জন্য মাংসে আমি একটু সর্ষের তেলও দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, তাই কড়ায় সর্ষের তেলের পরিমাণ খুব সামান্য দিলাম, জাস্ট একটু তেল দিলাম, দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব ফোড়নে দিয়ে 2টো তেজপাতাও দিয়েছিলাম, দিয়ে জাস্ট ওইটার থেকে একটু সুগন্ধি বার হওয়ার, মানে ফোড়নের যে স্মেল সেটা বার হওয়া অবধি আমি অপেক্ষা করেছি। তারপর পুরো মাংসটা ধরে আমি কড়ায় প্রেস আউট করে দিলাম। এই মাংসে আমি কোনো আজকে আলু দেব না এবং জলও দেব না। এই যেহেতু দই দেওয়া, এই মাংস নিজের থেকেই প্রচুর জল বেরাবে। দেখবেন মাংস নাড়াতে নাড়াতে, আপনাদের সামনেই করছি, আপনারা দেখলেও বুঝবেন। আমি একটু মাংসটা মোটামুটি পেঁয়াজগুলো গলে আসার সময় অল্প একটু শাহি একটুখানি লঙ্কার গুঁড়ো, যেটাকে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাকে ইউজ করেছিলাম। এরপর আমি সুন্দর করে মাংসটাকে কষাবো যতক্ষণ না আমার একদম পেঁয়াজ গলে যায়, যতক্ষণ না মাংসের থেকে তেল ছাড়ে, ঠিক ততক্ষণই আমি মাংসটাকে কষিয়েছি। দেখুন মোটামুটি কতখানি জল বার হয়েছে এবং একটি পেঁয়াজও আর গোটা নেই। পুরো মাংসের কালারটি এইরকম আসবে। এবারে আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে মাংসটাকে ফোটাবো। তার মাঝখানে আমি একটু চাল মগজ আর 2-3টি কাজু বাদাম মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এবং সেইটি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এতে মাংসের গ্রেভিটা একটু ঘনত্ব বাড়বে এবং অবশ্যই টেস্টের একটু হেরফের হয়। সামান্য একটু জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে আমি চালমগজ বাটা আর 2 কি 4টে আমি দিয়েছি কাজু বাদাম দিয়ে আমি মাংসটাকে এবারে আবার কষাতে থাকবো। কষিয়ে দেখুন মোটামুটি আমার মাংস পুরো রেডি। এবারে সানরাইজের গুঁড়ো গরম মশলা দিয়ে সুন্দর করে আমি আমার মাংসকে প্রায় সম্পূর্ণরূপে, আমার মাংসও সিদ্ধ হয়ে গেছে। আমার যতটুকু গ্রেভি দরকার এইটা একটু মাখামাখাই করব ভেবেছিলাম, একদম কষানো যাকে বলে সেই রকম। তবে একটুখানি জল বেরিয়েছে, সেই জলটাকেই একদম একটু স্লো ফ্লেমে রেখে যতক্ষণ ধরে জলটা আস্তে আস্তে শুকনো না হয় ততক্ষণ রেখে যতটুকু আমার দরকার আমি করে নিয়ে এবারে আমি মাংসটাকে পরিবেশন করে দেবো। কেমন লাগলো এই রান্নার রেসিপিটা? খুব সহজ সরল রেসিপি, খুব তাড়াতাড়ি হয়। আজকে একদম আলু দিইনি, আমার রান্না প্রায় শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খেতে তো খুবই সুস্বাদু হয়েছিল। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, প্লিজ প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।